আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরেই মোমো খাওয়া হয় না। সেদিন বাইরে গিয়ে মোমো খেয়ে এত মোমোর ক্রেভিংস হচ্ছিল, তো বাসায় বানিয়ে ফেললাম। কারণ বাইরে এক প্লেট মোমোয় অনেক টাকা প্রাইস পড়ে যায়, আর যেহেতু বাসায় বানাতেই পারি, তাই এত দাম দিয়ে আর বাইরে কেন খাবো। মোমোর রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি। আমি মোমোর শেপগুলো তেমন একটা ভালো দিতে পারি না, তো আমি যেরকম করে পারি সেরকম করেই দিয়েছি। আর আপনারা যদি কেউ মোমোর রেসিপি চান, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মোমোর রেসিপি লাগবে কি না। আমি এখানে সব কিছু রেডি করার পর আমি একটা রাইস কুকারে স্টিম করতে দিয়েছি। যেহেতু রাইস কুকারে দিলে একটু দেরি হয়ে যায়, তাই রাইস কুকারের প্যানটা আমি গ্যাসের চুলায় বসে দিয়েছি। আর যে রাইস কুকারের উপরে ছিদ্র যে বাটিটা থাকে, সেটা এখানে গরম করে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। যখন পানি বলক চলে এসেছে, তখন আমি যে মোমোগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতন ঢাকনা দিয়ে 15 মিনিট এটিকে কুক করে নেব। আপনাদের যদি কারো বাসায় এরকম রাইস কুকারের ঢাকনা না থাকে, আপনারা কিন্তু যেগুলো প্লাস্টিকের আপনার ডালা আছে সেগুলোতেও করতে পারে। পানির মধ্যে একটা পাতিল বসিয়ে ওটা উপরে দিয়ে, বা আপনাদের যদি এসব কিছুই না থাকে, তাহলে পাতিলের মধ্যে একদম পানি বলক উঠে গেলে তখন একটা একটা করে মোমো ছেড়ে দিবেন। যখন দেখবেন মোমোটা উপরে উঠে আসতেছে, যখন ফার্স্টে দিবেন তখন দেখবেন নিচে তলানিতে থাকবে। যখন দেখবেন উপরে উঠে এসেছে, তখনই ভেবে নেবেন মোমো একদম পারফেক্ট কুক হয়ে গিয়েছে। আর আমি বারবারই বলছি, যদি রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একগুলো হয়ে গিয়েছে, আরেকগুলোকেও দিয়ে দিচ্ছিলাম। আর আমার বাসার সব ফ্যামিলি মেম্বাররা বলতেছে তাড়াতাড়ি আনো, কারণ তাদের সবার অনেক বেশি মোমো পছন্দ। আজকে হঠাৎই মোমো বানিয়ে ফেলেছিলাম, সেজন্য সস টস কিছুই বানাতে পারিনি। তবে সসটাও বানানো অনেক ইজি। জাস্ট সয়া সস, কাঁচামরিচ, লেবু দিয়ে একটা সস করতে পারেন। আর গ্রিন সস করতে চাইলে অবশ্যই ধনিয়া পাতা, পুদিনা পাতা, সয়া সস একটু দিবেন, আর কাঁচামরিচ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিলে লবণ দিয়ে হয়ে যাবে আপনাদের গ্রিন সস। এই তো আমি এখানে এই মোমোগুলো দিলাম, আর এগুলো মোমো রেডি, একদম গরম গরম ধোয়া বের হচ্ছে। আর এখন আমি সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য। দেখেন মোমোটা কত সুন্দর পারফেক্টলি একদম কুক হয়ে গিয়েছে, চিকেনগুলো কত সুন্দর কুক হয়ে গিয়েছে। এই তো ওই মোমোগুলো খেয়ে নিলাম, আর এই মোমোগুলোও রেডি। আপনারা এভাবে মোমো সিদ্ধ করে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন মন চায় তখন আবার একটু ভাপ দিয়ে খেয়ে নিতে পারেন। তো আমার বাসার ফ্যামিলি মেম্বাররা বলতেছিল তারা একটু ফ্রাইড মোমো খাবে, তো স্টিম করার পর এভাবে ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু ফ্রাইড মোমো একদম রেডি। আমি তাড়াহুড়ো করে সবগুলোকে একবারেই দিয়ে দিয়েছি, আপনারা অল্প করেও দিতে পারেন, তবে একসাথে দিলেও কোনো প্রবলেম নেই। চুলার জালটা হাই হিটে রেখে হালকা ব্রাউন কালার করে আমি মোমোগুলোকে ভেজে নিয়ে নেব। যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমাদের মোমো একদম রেডি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে মোমোগুলো খেয়ে নিতে পারবেন। আমি আজকে টমেটো সস দিয়ে খেয়েছিলাম, আর একটা গ্রিন সস ছিল আপনার রেডিমেড গ্রিন সস, সেটা দিয়েও খেয়েছিলাম। তবে আমার টমেটো কেচাপ দিয়ে খেতে বেশ মজা লাগে। এই তো আমি একে একে সবগুলোকে উল্টে পাল্টিয়ে দিয়ে ব্রাউন কালার করে নিচ্ছিলাম। আমার মোমোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখেন। আর কী রকমের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।